আমাদের টিম আমরা উপস্থিত হয়েছি। হওয়ার পরে আমরা ওখান থেকে 10-12টা মসজিদ আমরা ভাগ করেছি। আমার আন্ডারে হাইকোর্ট মসজিদ ছিল। এইভাবে আমরা 10-12 জন করে এক এক মসজিদে নির্বাচনী ক্যাম্পেইনে গেছি। একটা টিম, ছোট একটা টিম, আপনারা জানেন হাদি ভাই তো 2-4 জনের বেশি সে সাথেও রাখে না। 2-4 জন নিয়ে তাকে অন্য মসজিদে দিছি। আমরা এই মসজিদে ক্যাম্পেইন সারার পরে আমরা শুনি যে ভাই কালভার্টে হয়েছে, আপনারা এখন ওনার জন্য দোয়া করেন। আর ইমার্জেন্সি যারা শুনছেন আমাকে বি নেগেটিভ রক্তের দরকার। বি নেগেটিভ রক্ত আশেপাশে কেউ থাকলে একটু আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন। বি নেগেটিভ আপাতত, এরপরে আমরা অফিসিয়ালি আপনাদেরকে ব্রিফ করব। ইনকিলাব মঞ্চ থেকে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বাইরে অবস্থান করছে এবং যেমনটি জানেন যে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এমন ঘটনা আমরা শুনতে পেরেছি এবং তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুব সম্ভবত রক্তের প্রয়োজন, সেই রক্ত ম্যানেজ করার চেষ্টা চলছে এই মুহূর্তে। দর্শক, আমরা জুম্মার নামাজের পরপরই যেমনটি জানেন যে গত বেশ কয়েক সপ্তাহ যাবৎ নির্বাচনী যে প্রচারণাটি রয়েছে ঢাকা 8 আসন থেকে শরীফ ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন আমরা দেখে আসছি যে শুক্রবার জুম্মার নামাজের পরে কিন্তু একটি প্রচারণার মুখে কিন্তু তিনি তার যে দল রয়েছে সেই দলটি নিয়ে কিন্তু তারা এই প্রচারণাটি চালান এবং এই প্রচারণাটি আজকেও ঠিক অন্যান্য দিনের মতোই কিন্তু জুম্মার নামাজের পরবর্তী সময়ে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদির উপরে কালভার্ট রোড, বিজয়নগর কালভার্ট রোড এলাকায় নির্বাচনী যে গণসংযোগ রয়েছে সেই গণসংযোগটি করার সময় কিন্তু তার উপর হামলা হয় এবং তিনি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইমার্জেন্সিতে অবস্থান করছি এবং ইমার্জেন্সিতে তার যেই সতীর্থরা রয়েছেন তারা কিন্তু আসলে বি নেগেটিভ রক্তের জন্য তারা বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজ করছেন এমনটি দেখছি। এই মুহূর্তে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন শরীফ ওসমান হাদি এবং মেডিকেল থেকে এই ছিল সর্বশেষ।